যুবক ডাক দিয়ে কয়, পয়গম্বর গো, আমার যদি আমাদের অপরাধ, আমার অপরাধ আল্লাহ আমারে মাফ করবে কিনা? আমি আমার অপরাধের জন্য এত কাঁদতেছি। আমার অপরাধের জন্য আমি এই জন্যই কান্দি, আল্লাহ হয়তো আমার অপরাধ ক্ষমা করবে না। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি কি অপরাধ করলা? যুবক ডাক দিয়ে কয়, নবী গো, লজ্জার কথা কেমন করে বলতে পারি? বলে, বলো, তুমি নির্ভীকে বলো। যুবক ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আমি একটা মহিলা, সুন্দরী মহিলা, তারে যখন দাফন করে আছে, আমি দাফন কাফনের পরে আমি কবরটা খুঁটাই করে ওই মহিলার সঙ্গে আমি অপকর্ম লিপ্ত হয়ে গেছিলাম। পয়গম্বর গো, যখন আমি এই কর্ম করে কবর হইতে আমি যখন আসতে থাকি, ওই মহিলা আমাকে কবর হইতে ডাকতে শুরু করেছে, ও আল্লাহর বান্দা, লা তাখাফুল্লাহ, তুমি কি আল্লাহকে ভয় করো না? বলে এই কথা শোনার পর আমি থমকে গেলাম। ওই মেয়েটা ডাক দিয়ে কয়, কবর হইতে জবান ছুটে গেছে মেয়ে। ওই মহিলাটা ডাক দিয়ে কয়, হে যুবক, তুমি আমার সতীত্ব নষ্ট করলাম। শুধু তাই নয়, আমার সতীত্বের উপরে তুমি আমার মৃত লাশের উপরে তুমি আমার নাপাক বরাইয়া দিলা। তুমি একটা কেমন নরপিশাচ, তুমি কেমন করে আমার এই অপকর্ম করলা? হে যুবক, তোমার কি আল্লাহর ভয় নাই? কিছুদিন আগে মোবাইলে হয়তো ঘুমের মধ্যে একটা ছেলে দেখলাম, আপনার 15-16 বছর বয়স। এই ছেলেটা এই ঘুমের কাজ করত, অথচ সে অপকর্ম করে ফেলেছে। যখন পরীক্ষা করতে গেছেন, দেখে যে এই অসভ্য কারণ এই ছেলেটার চেহারা দেখলাম, তাহলে কত নিরপেক্ষ এত অপকর্ম করতে। আল্লাহ নবী শুনিয়েছে, আমি তো তোমার ক্ষমা করার মতন কোনো রাস্তা দেখি না। আমি তোমায় কি পথ বাতলাইব? তুমি যে অপরাধ করেছো, কোন অপরাধের মাপের কোন রাস্তা তো আমি দেখি না। যুবক পাহাড়ের মধ্যে যাইয়া 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে কান্দে, ওগো মাওলা, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি। ওগো মাওলা, তুমি যদি আমারে মাফ না করো, আমি আর খানাই খাবো না, এমনি করে দুনিয়ার তুলে আমি চলে যাব। ওগো আল্লাহ, তুমি আমারে ক্ষমা করিয়া দাও, নচেত আমি আর খানা পিনা কিছুই করিব না। যুবক আল্লাহর কাছে কাঁদতে শুরু করেছে। কাঁদতে কাঁদতে চোখের পানি ফালাইতে ফালাইতে আল্লাহর পক্ষ হতে খবর এসে গেছে, ও পয়গম্বর, আপনি বলিয়া দিন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার বন্ধু, আপনি জানিয়ে দিন, যুবক যেন আমার রহমতের দরিয়া হইতে নৈরাশ না হয়। এই আয়াতে আল্লাহ জিজ্ঞাসা দাহিয়া কলবি সাদম, এই আয়াতটা দেখেন তো। তাওবার মত
তওবা করি অবশ্যই আল্লাহ আমার আপনার জীবনের গুনাহগুলি maaf করে দিতে পারে, ঠিক কি না? তওবা নাই আমাদের, অপরাধ করেছেন, অপরাধী স্বীকার করে আল্লাহর কাছে রোনাজারি করে অবশ্যই আল্লাহ maaf করবে, ঠিক কি না? আমাদের মধ্যে তো এমনটা আসেনি, তওবা করে না, খালি আছে দুনিয়া চাকচিক্যের প্রতি। কিভাবে আমার ঘরটা উমার বাড়ি বাসাটা আমার বাসার আমি কেমন করে এই দুনিয়ার জমিনে সবচেয়ে ক্ষমতার চেয়ারে বসতে পারি, এই ধরনের চিন্তা চেতনা সর্বদাই সকলের প্রতি বিরাজমান। আল্লাহ এখনো যদি তওবার মতো তওবা করি আল্লাহ তাআলা অবশ্যই তওবা কবুল করবেন। তার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে স্থাপন করি। এক মুহাজির, আল্লাহর নবী মুহাজির, ইনি তার আনসারী ভাইকে সে যখন হিজরত করতে যায় এই আনসারীকে ডাক দিয়ে বলে, ভাই আনসারী, আমি তো হিজরতে চলে গেলাম, তবে তোমার কাছে আমি একটা দায়িত্ব দিয়ে গেলাম। বলে কি দায়িত্ব দিয়ে গেলাম? বলে আমার বিবি বাচ্চার দাদা ভিতর সদাই যা কিছু প্রয়োজন তুমি বাইর হইতে বাড়ির বাসার বাইরে হইতে যা বলবে তুমি এরা অ্যারেঞ্জমেন্ট করে দিবা। তাই করা হলো। হিজরত গেছেন আল্লাহর বান্দা, আল্লাহর নবীর সাথে হিজরত গেলেন। হিজরত বহুদিন পরে আসেন। এর আগে পয়গম্বর এই আনসারী যখন এই সুযোগ পাইলেন সদাই আনিয়ে দেয়, বাড়িতে দেয় না, কিন্তু বাসার বাইরে করে প্রয়োজন ছাড়ে। শয়তান ডাকছে কয়, ওগো আনসারী ভাই, তুমি মুহাজিরের স্ত্রী, যাবতীয় প্রয়োজনীয় জিনিসগুলো তুমি সমাধান করছো, তুমি কি একবার তোমার ওই মুহাজিরিন ভাইয়ের রূপসী চেহারা দিকে কি তুমি একবার তাকাবার মনে কি তোমার আশা হয় না? তোমার কি মনে চায় না? আনসারী বলেন, হ্যাঁ, এটাও তো একটা কথা, এত সুযোগ যায়, এত সুন্দর সুবিধা হয়, অবশ্যই এটা দেখার দরকার আছে। শয়তানের মুক্তিতে তিনি যখন দরজাটা ফাঁক করে উকি দিয়েছে, মুহাজির স্ত্রী চেহারাটা এত খুবসুরত সুন্দরী মহিলা দেখিয়া আনসারী ভাই তার হাতের মুঠোর মধ্যে ধরে ফেলেছে। যখন আনসারী মুঠের মধ্যে ধরেছে আর কিছু করে নাই, এমন সময় মুহাজির স্ত্রী ডাক দিয়া কয়, সালাবা রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়া বলতেছে, ও সালাবা, তুমি আল্লাহকে কি ভয় করো না? তুমি আমার হাতের উপরে ধরলা, তোমার কি আছে? কেমন করে তুমি আছে গো ভাইরা, তোমার কি মায়ে ভয় লাগলো না? আল্লাহ মুহাজির স্ত্রী বলতে দেরি হয়েছে। আনসারী অমনি করে সাহাবা রাদিয়াল্লাহু আনহু মহিলাটার হাত ছেড়ে দিয়ে হযরত ওমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে দৌড়ে গেলেন। যায় বলেন, হয় হযরত ওমর, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে কয়, না না না, তুমি যে অন্যায় করেছো এই অন্যায় তোমাকে মাফ করা যাবে না। শেষ করে দিতেছি। শেষ পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া বলে, ও পয়গম্বরের প্রথম সাহাবী গো, আমি যে অন্যায় করেছি, ভুল করেছি, আমার কি কোনো কারণ, আমার কি ভুলের সংশোধন না?
আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বলেন, না না না, এটা তো মাফ করার কোনো কায়দা নাই। যাও পয়গম্বরের কাছে কোনো সমাধান দেয় কিনা। সমাধান দেওয়ার জন্য যখন হযরতে পয়গম্বরের কাছে গেলেন, পয়গম্বর শুনে বলেন, হ্যাঁ সাহাবা গো, তোমার আমি মাফ করতে পারি, মাফের ক্ষমতা আমার নাই। ওই আল্লাহর কাছে যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে করতে পারে, আমার কাছে কোনো সমাধান নাই। সাহাবা রাদিয়াল্লাহু আনহু জঙ্গলের দিকে আর বাড়ি থেকে রওনা না করে জঙ্গলায় চলে গেলেন। জঙ্গলায় যাওয়ার পর জঙ্গলায় বসে বসে আল্লাহর কাছে কান্দে, খানা পিনা নাই, এবারেই বন্ধ। আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার অপরাধের কি ক্ষমা নাই? তুমি তো গাফফার, তুমি তো রহমান, তোমার গাফফার রহমান নামে দরিয়া করে আমার জীবনের গুনাহগুলি মাফ করিয়া দাও। কাঁদতে 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 লোকটা চারা মলিন হয়ে গেছে। এমন সময় আল্লাহ পাক আল্লাহর পয়গম্বরকে জানিয়ে দেয়, ও আমার পয়গম্বর সাহাবাকে জানিয়ে দাও, আমি আল্লাহ সাহাবার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য যদি আমরা এখনো করি